সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথম আলোর ফেসবুক পেজে। ফেসবুক লাইভ সম্প্রচারে আমরা হাজির হয়ে গেছি গানবাজের দ্বিতীয় এপিসোড নিয়ে। সকলকেই শুরুতে একদম প্রথমে ঈদ মুবারক জানাচ্ছি। সমন্বয়ে আজকে আছি গানবাজের এই এপিসোডে এবং আমার সাথে আছে মিজান অ্যান্ড ব্রাদার্স থেকে মিজান ভাই, অফকোর্স ঈদ মুবারক। এবং হিমেল ভাই আছেন, ঈদ মুবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ইয়েস, সো আমাদের সবাইকে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রথম আলোর ফেসবুক পেজে লাইভ সম্প্রচারে গানবাজ, এই নতুন আয়োজন গতকালকে শুরু হয়ে গেছে, আজকে দ্বিতীয় এপিসোড এবং মিজান ভাই আছেন, হিমেল ভাই আছেন। গান তো অবশ্যই শুনবো, কিন্তু তার আগে ঈদ কেমন যাচ্ছে আপনাদের? ঈদ তো কাটছে আর কি, ভালো আলহামদুলিল্লাহ, খুব ভালো। গতকালকে অলমোস্ট পুরোটা সময় সারাদিন রাত ফ্যামিলির সঙ্গে কেটেছে। আচ্ছা, হ্যাঁ, সবসময় হয়তো সময় দেওয়া হতো না, তার মধ্যে ফাঁকে ফাঁকে খুব কাছের কিছু প্রিয় মানুষ, তাদের সাথেও দেখা করেছি, বন্ধু বান্ধব যারা আর কি। তারপর আজকে তো এই যে আরো প্রিয় মানুষরা এখন আপনাকে দেখতে পাচ্ছে, গান শুনবে। এটা আসলে সত্যি অনেক ভাগ্যের ব্যাপার যে কাল থেকে আজকে সারাটা সময় খুব ভালো কাটছে ইনশাআল্লাহ। আপনিও আমাদের অনেক প্রিয় মানুষ, তাই আপনাকে কাছে পেয়ে ভালো লাগছে এবং আশা করি যে আপনার যত ফ্যান্স আছে, মিজান এন্ড ব্রাদার্সদের যত ফ্যানরা আছে, তারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখবে প্রথম আলোর পেজ থেকে। এবং সেখানে আপনাদের যদি কিছু জানবার থাকে, জিজ্ঞেস করবার থাকে, বলবার থাকে, সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সেগুলো আমরা মিজান ভাই পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই গান তো শুনবই। তো কালকে থেকে আজকে পর্যন্ত ঈদ মোটামুটি ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ, খুবই। ইয়েস, হিমেল ভাই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো কেটেছে। ঈদের দিন সকাল থেকে আমরা মাংস এদিকে টানা নেওয়া হয়েছে, এই আর কি, মানে বন্টন করা আর কি, মাংস বন্টন ছিল। হ্যাঁ, রাইট। তারপর দুপুরে দিলাম ঘুমের পর রাতের বেলা বের হলাম, একটু ঘোরাঘুরি করলাম। এই মিজান ভাই ঘোরাঘুরি করা হয়েছে? হ্যাঁ, আমার তো আমি তো ঘোরার উপরেই আছি। ঠিক আছে, মোটামুটি কখন একটু ঘুরছি, চান্স পেলে একটু ঘুরছি, আবার ফ্যামিলির সাথে দেখা করছি, মানে আশেপাশেই থাকছি ফ্যামিলির। তো মোটামুটি ওদেরকে অনেক সময় দিয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, ওরাও খুব খুশি সবাই। জি, পরিবারকেও সময় দিয়েছেন আজকে, শ্রোতাদেরকে, ভিউয়ারদেরকে, হ্যাঁ, ফ্যানদেরকে। আজকে তো মানে এই সময়টা তো ওদের জন্যই, এখন যারা এই মুহূর্তে আছে সামনে ফ্যান্স যারা। ওকে, তাহলে যেহেতু আয়োজনটার নাম হচ্ছে গানবাজ, আমরা শুরুতে একটা গান শুনে ফেলি, তারপরে এসে আরো আড্ডা দিব। হ্যাঁ, গানটা হচ্ছে আমার প্রিয় একটা মানুষ মেহেদি ভাই, ওনার মানে কম্পোজিশন করা, সুর করা, লেখাটা এই মুহূর্তে কে মনে পড়ছে না। গানটা কিছুদিন আগে রিলিজ হলো, তুমি রোদ্দুর। গানটা আমার অনেক পছন্দের একটা গান, ওটা গাই আর কি। যেহেতু একটা কথা বলিনি আজকে, আসলে আমাদের পুরো ব্যান্ডটা এখানে আসতে পারেনি। আসলে সবাই তো ঈদের সময় ব্যস্ত থাকে, ফ্যামিলিতে অনেকে আছে যার মানে ওর উপরেই সবকিছু দায়িত্ব থাকে, তো দ্যাটস ওয়াই অনেকে আসতে পারেনি। তো আমি আর হিমেল শুধু আসতে পেরেছি আজকে। তো আজকে আসলে কি বলবো, যে আমার সলো কিছু যে সমস্ত প্রজেক্ট আর কি, ওগুলো যেগুলো রিলিজ হয়েছে, ওখান থেকে ম্যাক্সিমাম গানগুলো শোনার চেষ্টা করি। এবং সেই সাথে যদি আপকামিং কোনো রিলিজও থাকে, সেটাও যদি বিটস এন্ড পিসেস শুনতে পারি, খারাপ হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি রোদ্দুর। হ্যাঁ, তুমি রোদ্দুর হতে চাও, জলের ঝিলমিলে ভেসে। তুমি রোদ্দুর হতে চাও, জলের ঝিলমিলে ভেসে। আকাশের নীলিমা খোঁজো, কার জন্যে হৃদয়ে সুরভি মাখো, সুরভি মাখো। তুমি রোদ্দুর হতে চাও, জলের ঝিলমিলে ভেসে।
তুমি সমুদ্র হতে চাও ভেসে দুকুলে ভেসে, তুমি সমুদ্র হতে চাও ভেসে দুকুলে ভেসে, তাদের যোজনা মাখো কার জন্যে হৃদয়ে সুরভি মাখো সুরভি মাখো, তুমি রোদ্দুর হতে চাও জলের ঝিলমিলে ভেসে, তুমি রোদ্দুর হতে চাও জলের ঝিলমিলে ভেসে, আকাশের নীলিমায় কার জন্যে হৃদয়ে সুরভি মাখো সুরভি মাখো। বাহ, চমৎকার চমৎকার, এবং এন্ডিংটাও এত মধুর করে শেষ করা। আসলে কি বলে, আজকে আমরা সবাই থাকলে ভালো হতো আর একটু জমতো বিষয়টা। আমরা তাও খুশি। তো এনিওয়ে আপনাদেরকে প্রয়োজনে পেয়ে একটা খুশি। খালি গলায় মানে মানে কিছু না থাকলে আমি আজকে যদি কথা দিয়েছি খালি গলায় হেসেও গান শোনাতাম, দরকার হয়। জি একদম। ব্যাপার না। আমরা আপনার থেকে গান শুনতে পারলেই আমরা খুশি। প্রথম আলো ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে আছে গান বাজ। এই আয়োজনে আজকে মিজানুর ব্রাদার্স থেকে মিজান ভাই এবং হিমেল ভাই, তারা দুজন আছে। তুমি রোদ্দুর, এই সোলো গানটা, যেটা মিজান ভাই সোলো প্রজেক্ট, এই গানটা রিলিজ হয়ে গেছে আরো আগেই, সেটা শুনলাম লাইভ। বেশ কিছু কমেন্ট এসে পড়েছে। মাজেদ মারুফ লিখেছেন পছন্দের একটা গান তুমি রোদ্দুর। ধন্যবাদ মাজেদ মারুফ। ইয়েস। তারপরে SH মামুন লিখেছে সেরা ছিল। মোহাম্মদ আলী শামস উইথ মিউজিক, থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য, মিউজিকের সাথে থাকবার জন্য। পলাশ খান লিখেছে নাইস সং। রাশিদুল হাসান রাশিদ লিখেছে মিজান ভাই সব ধরনের গানে পারদর্শী। ধন্যবাদ মিজান ভাই, এটা নিয়ে কিছু বলতে চান? এই যে সব ধরনের গানে পারদর্শী কি না, এটা আমি ঠিক বলতে পারবো না, এটা আমি নিজেও জানি না। জি, আমি আসলে মানে চেষ্টা করি সবসময়, যে বিষয়টা হচ্ছে এমন, মানে আমি কিছু খুব বেশি ভালো পারি মানে ওইটা না বিষয়টা। জি, আমার চেষ্টা থাকে সবসময়, মানে না আপনার কণ্ঠটা তো মানে বিষয়টা একদম হচ্ছে অসাধারণ একটা কণ্ঠ, এবং মানে আপনি যেভাবে গান, কিন্তু আপনার পার্সোনালি পছন্দের জনরা যদি জিজ্ঞেস করি, কি ধরনের জনরা আপনাকে টানে? আমাকে অ্যাকচুয়ালি রক অ্যান্ড রোল টানে, তারপর প্রোগ্রেসিভ টানে, রক টানে। রকের মধ্যে তো অনেকগুলো ভার্সন আছে, হ্যাঁ। জি, তো ক্লাসিক্যাল রক যেটা আর কি, তার মধ্যে আবার দেখা যাচ্ছে প্রোগ্রেসিভ রক, হ্যাঁ, এগুলো টানে আর কি। আর রক অ্যান্ড রোলটা টানে একটু বেশি, যদিও রক অ্যান্ড রোলটা আমাদের দেশে আসলে ওইভাবে এখনো মানুষ ঠিক কিভাবে নিয়েছে আমি জানি না, তবে খুব অল্প দেখতে পাই আর কি বিষয়টা। আচ্ছা আচ্ছা। জিয়াউর রহমান লিখেছেন পাগলা সং। জাহিদুল হাসান বলছে অনেক সুন্দর। জাহাঙ্গীর আলম মুন্না বলছেন সুপার ব্রো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডন্টলেস সাব্বির বলছে সেই। সুমাইয়া আক্তার বলছে নাইস সং। নূপুর চৌধুরী বলছে ওয়াও। শুভ বলছে ওয়াও। মোয়াজ্জেম মামশাদ বলছেন ভাই আপনি আউটস্ট্যান্ডিং। আর আরেকজন বলছে যে গান শুনে খিদা লেগে গেল। তো খিদার প্রসঙ্গের থেকে যদি আমি একটু এই ঈদের লাগে, তো গরুর মাংস তো অনেক নিশ্চয়ই রান্না আছে ওর সাথে। একদম তো আপনার ফেভারিট থাকো হ্যাঁ আর শুনতে থাকো। একদম গরুর মাংস খেতে থাকবেন এবং শুনতে থাকবেন। আপনার ফেভারিট কোনো রেসিপি আছে এই ঈদ সংক্রান্ত? যে ফেভারিট রেসিপি হ্যাঁ আছে, সেটা হচ্ছে পোলাও। ওটা সবসময় আসলে ফেভারিট, ঈদের জন্য নয় আসলে, তো ওটাই আসলে করা হয় আমার জন্য বাসাতে। আচ্ছা। আর মাংস আর কি। আর বাসায় বিশেষ করে যে ফিরনিটা করা হয় ওইটা খুব ফেভারিট। তাহলে ফিরনিটা আমি ধরে নিচ্ছি, ঈদের স্পেশাল ফিরনিটা। হিমেল ভাই ফিরনি, আপনারও ফিরনি। আচ্ছা। আরো অনেকগুলো কমেন্ট আছে, সেগুলো কয়েকটা পড়ে ফেলছি। নিখিল চন্দ্র বলেছে লিখেছে ধন্যবাদ। আর মৌলি মিতু বলছে অসাধারণ অসাধারণ। অনেকগুলো কমেন্ট আসছে, অসাধারণ লেখা। এছাড়া আরো অনেকক্ষণ আগে লিখেছেন হচ্ছে
হুমায়ুন কবির, ঈদ মুবারক মিজান ভাই। হ্যাঁ, ঈদ মোবারক হুমায়ুন কবির এবং সবাইকে। ইয়েস, মামুনও ঈদ মুবারক বলেছে, সবাইকে ঈদ মুবারক আমাদের তরফ থেকে, প্রথম আলো তরফ থেকে। এবং সবাইকে একটু জানিয়ে রাখি যে এই আয়োজনটার রেডিও পার্টনার হচ্ছে এবিসি রেডিও 89.2 FM। সো সবাইকে ধন্যবাদ সাথে থাকবার জন্য। দুঃখ বিলাস একজনের ফেসবুক অ্যাকাউন্টের নাম, উনি বলছেন মিজান ভাই কেমন আছেন, নেভি চেকপোস্টের আড্ডা কি ভুলে গেছেন? না, দুঃখ বিলাস ভুলিনি আসলে। ওটা কি ভোলা যায়? ওখানে তো আমার সেই কত প্রিয় মুখ, মানে প্রিয় মানুষগুলো, মুন্না ভাই, তারপরে জাকির ভাই, উনি তো অবশ্য ইন্তিকাল করেছেন। ওনার জন্য তো আসলে কি বলবো, যে খুব মিস করি ওনাকে। তারপরে আরও অন্যান্য অনেক বড় ভাইয়েরা আছে যারা অনেকদিন দেখা হয় না। এটা ভোলার তো কিছু নেই এখানে। একদম। RDX রলিফ একজনের নাম, সে বলছেন অস্থির, সোহাগ ঈদ মুবারক জানাচ্ছেন। আরেকজন বলেছেন আচ্ছা হ্যাঁ, সবাই ঈদ মুবারক জানাচ্ছেন এবং সবাই বেশ মানে এক্সাইটেড আপনাকে পেয়ে। আমরা আরেকটা গানে যাব, কিন্তু যাওয়ার আগে MNB এখন কি করছে, কি কাজে ব্যস্ত? আচ্ছা হ্যাঁ, MNB সম্পর্কে একটু বলা উচিত। হ্যাঁ, আজকে সবাই আসার কথা ছিল, যদি আসতে পারি, বললাম না ফ্যামিলিতে আসলে কোরবানি ঈদটা একটা মানে অনেকের উপর ঝামেলা থাকে আর কি, অনেক রেসপন্সিবিলিটি থাকে, সেই জন্য অনেকে আসতে পারিনি। তো যাই হোক, আমরা ব্যান্ড প্রচণ্ড স্কিল অবস্থায় আছি, আমাদের রেগুলার প্র্যাকটিস মেনটেন করি আমরা, ঠিক আছে। আর কি বলে যে অনেকে আসলে প্রশ্ন করছে আমাদের গান রিলিজ হচ্ছে না কেন আমাদের নতুন। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি আমরা 3-4টা ট্র্যাক কমপ্লিট করে রেখেছি। হ্যাঁ, এখন একটু সময়ের জন্য আমরা আসলে অপেক্ষা করছি, কারণ আমাদেরও তো একটা ব্যাপার আছে, ঠিক কোন টাইমটা আমরা গানগুলো রিলিজ করবো, এটা আমাদেরও একটা পছন্দের ব্যাপার আছে, পরিকল্পনার ব্যাপার আছে। হ্যাঁ, সেই সময়টার জন্য আসলে অপেক্ষা করছি। হতাশ হওয়ার কিছু নেই, আমরা যথেষ্ট ভালো অবস্থায় আছি ইনশাল্লাহ, পুরা ব্যান্ড। হ্যাঁ, আর কি বলে যে আরও এতটুকু বলবো যে আমরা সামনে আমরা অনেক ভালো কিছু, মানে অনেক বেটার পারফরমেন্স দিতে চাই আসলে স্টেজে বিশেষ করে। আচ্ছা, ইয়েস অফকোর্স, এবং সেটার জন্য আমরা কিন্তু ওয়েট করতে থাকবো। যেমন একজন কমেন্ট করেছেন, ওনার নামটা আসলে আমি এখন খুঁজে পাচ্ছি না, উনি বলছিলেন যে আমি মিজান ভাইয়ের গান শুনতে শুনতে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখি যে মিজান ভাই লাইভ। সো এর জন্যই কিন্তু গান বাজাচ্ছে। যাক, তোমাকে হঠাৎ করেই ঈদের শুভেচ্ছাটাও দিয়ে দিই আমরা, ঈদের শুভেচ্ছা রইল, কোনো সমস্যা নেই। আমরা কি পরবর্তী গান? হ্যাঁ, নেক্সট আমরা নেক্সট একটা গান করি। এই গানটা রিলিজ হয়েছে ঈদের 2 দিন আগে। আচ্ছা, ঠিক আছে। গানটার নাম হচ্ছে কেনই বা চলে যাও। হ্যাঁ, তো এই গানটার মজার একটা বিষয় হচ্ছে, এই গানটা আমি গেয়েছি আজ থেকে 2 মাস আগে, মনে হয় 2-3 মাস আগে। ওকে। তো গানটা সামহাও আমার কাছে এত ভালো লাগছে যে আমি নিজেই অপেক্ষা করছিলাম যে আসলে গানটা কবে রিলিজ হবে। ঠিক আছে, তো ফাইনালি গানটা রিলিজ হলো। তো আমি ফেসবুকে একটা দিয়েছিলাম যে শুধু ছোট্ট একটা কথা, যে ফাইনালি বলে একটা পোস্ট দিয়েছিলাম। আচ্ছা, এই গানটা তো গানটা গাই। গানটা আমার অনেক পছন্দের একটা গান। এটাও মেহেদি, এটাও আরেকজন মেহেদি। আগে যে গানটা ছিল তুমি রোদ্দুর, ওটা হচ্ছে আমাদের গিটারিস্ট মেহেদি। জি। আর এটা হচ্ছে এহসান মেহেদি, তার লেখা, আর সুর করা হচ্ছে রাহি। আমি গিয়েছি, আর এটা কম্পোজিশন করেছে হচ্ছে আমজাদ। জি। তো ওটা শোনাই আর কি। চমৎকার, শুনতে থাকি। এসেছো এসেছো কেনই বা চলে যাও, কিছু তো এই আমাকে বলে যাও। এসেছো কেনই বা চলে যাও, কিছু তো এই আমাকে বলে যাও।
ব্যাকুলের হৃদয় খুঁজবে কি ফিরে এই সন্ধ্যা ফিরবে কি রে ব্যাকুলের হৃদয় খুঁজবে কি ফিরে সেই হারিয়ে পাওয়া তোমাকে কত পথ চলা বাকি আঙুলের ভাঁজে আঙুল রেখে এ জীবন নত জানু অপলকই মুখ দেখে ভেবেছ কি ভুলে যাবে যা পারনি এত দিনে জেনে রেখো স্বপ্ন ঠিকই জলে নেভে তারার মিছিলে এই সন্ধ্যা ফিরবে কি রে ব্যাকুলের হৃদয় খুঁজবে কি ফিরে এই সন্ধ্যায় ফিরবে কি রে ব্যাকুলের হৃদয় খুঁজবে কি ফিরে সেই হারিয়ে পাওয়া তোমাকে এসেছ কেনই বা চলে যা কিছু তো এই আমাকে বলে যা এই সন্ধ্যা ফিরবে কি রে ব্যাকুলের হৃদয় খুঁজবে কি ফিরে এই সন্ধ্যা ফিরবে কি রে ব্যাকুলের হৃদয় খুঁজবে কি ফিরে সেই হারিয়ে পাওয়া তোমাকে চমৎকার। এই সন্ধ্যা ফিরবে কি নীরে ব্যাকুল এই হৃদয়ে খুঁজবে কি ফিরে। যদি খুঁজতে থাকেন তাহলে খুঁজতে খুঁজতে যদি গান বাজে চলে আসেন প্রথম আলোর ফেসবুক পেজে লাইভ সম্প্রচারে তাহলে ফিরে খুঁজে পাবেন মিজান ভাইকে। হিমেল ভাইয়ের সাথে আছেন মিজান এন্ড ব্রাদার্স থেকে সরাসরি লাইভ সম্প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু এসেছেন কেন চলে যাবেন, তাই তো থাকুন শেষ পর্যন্ত। আরো কিছু গান আমরা মিজান ভাইয়ের থেকে শুনবো। বেশ অনেকগুলো কমেন্ট আসছে, বাট অনেক চমৎকার একটা গান। হ্যাঁ, এই গানটার দ্যাটস ওয়াই আজকে আমি মেহেদি ভাইকে খুব মিস করছি, হাসান মেহেদিকে খুব মিস করছি। আর ওনাকে আমার পক্ষ থেকে এই প্রথম আলোর মাধ্যমে একটা ঈদের শুভেচ্ছাও দিয়ে দিলাম এই জন্য যে উনি আমাকে এত নাইস একটা গান গাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি খুব মানে কি বলবো, একদম বুঝতেই পারছেন। উনি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন মিজান ভাই মেহেদি ভাইকে, এবং আমাদের জন্য এটার সঙ্গে যারা যারা ছিল, বিশেষ করে মেহেদি ভাই, রাহি, তারপরে আমজাদ, মেহেদি ভাই, রাহি ভাই, আমজাদ ভাই, সবাইকে। এবং আপনারা এখানে থাকলে আরো মজা হতো, হোপফুলি আপনারা দেখছেন। আর যদি মিস করে থাকেন তাহলে বাকিরা জানিয়ে দেন শেয়ার করে যে মিজান ভাই এই আয়োজনের মাধ্যমে তাদেরকে একটা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন, ধন্যবাদ জানিয়ে দিয়েছেন। আচ্ছা, বেশ কিছু ঈদ মুবারক উইশেস আসছে আবারও। নীলিমা আলী বলছেন ঈদ মুবারক। মোমিনুর রহমান লিখেছেন নাইস। একজন গুরু আজম খানের পাপড়ি গানটা শুনতে চাচ্ছে, এটা রিকোয়েস্ট করেছে। সেটা কি হবে? এখন বায়না যখন ধরেই বসছে, এখন তো লাগেই, অসুবিধা নেই, গাইবো ইনশাআল্লাহ, ঠিক আছে, ওকে। আর শ্রাবণ আহমেদ, আপনাকে ঈদ মুবারক। মোহাম্মদ শুভ, ওয়াও ভাই আপনি সেই গান। হ্যাঁ শুভ, ধন্যবাদ। দোয়া করবে আমার জন্য, আমি চেষ্টা করব মানে তোমাদের
কি বলে যে সঙ্গীতের যে তৃষ্ণা, এটা যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে বেস্ট ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করবো সবসময়, যতদিন বেঁচে আছি আর কি। জি, এবং আমরা শুনতে থাকতে চাই আপনার থেকে। জিলুর রহমান শাহিন, ঈদ মুবারক টু অল, মাজারুল ইসলাম নাইস, চিনু মৃধা দারুণ, ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য। আমরা কি পরের একটা গান শুনবো? অবশ্যই অবশ্যই। তাহলে পাপড়ি গানটা গেয়ে ফেলি। Yes, পাপড়ি request গানটা তো চলে অলরেডি তো এসেছে। শুনেছো গান বাংলায় জিবিতে, আবার এটা তো ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল। অবশ্য যেগুলো গেলাম সব গানগুলো ইউটিউবে আচ্ছা, আছে অলরেডি। জি। তো যাই হোক, ওটা শোনার মজা একরকম, আর আমরা এখন গাচ্ছি এটার মজাটা হ্যাঁ, একরকম। একদম লাইভ গাচ্ছে, প্লাস ফেসবুকে প্রথম আলো পেজ হ্যাঁ, থেকে। আমরা পাপড়িটা তাহলে জি, আজম খানের, আমাদের গুরু আজম খান, ওনার প্রতি যথেষ্ট রেসপেক্ট রেখেই গানটা গাই, শ্রদ্ধা জানিয়ে। অবশ্যই শ্রদ্ধা জানিয়ে। সারা রাত জেগে জেগে কত কথায় আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। তুমি আমি কেন দূরে দূরে ঘুরে বেড়াই ঘুরে ঘুরে, তুমি আমি কেন দূরে দূরে ঘুরে বেড়াই ঘুরে ঘুরে। মন কি যে চায়, কাঁদে শুধুই বেদনায়, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। মায়া ভরা পৃথিবী ছেড়ে চলে যাব চিরতরে, এ মায়া ভরা পৃথিবী ছেড়ে চলে যাব চিরতরে। সবাই চলে যায়, কতটুকুই বা পায়, পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম
ঘুম আসে না পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ রিকোয়েস্টটা রাখবার জন্য, এবং থ্যাংক ইউ যিনি অনুরোধ করেছেন তাকেও রিকোয়েস্টটা আমার করে। মনে ছিল না অ্যাকচুয়ালি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি মনে করে দিয়েছো যে রিকোয়েস্ট করেছো। একদম। প্রথম আলো ফেসবুক পেজে লাইভ সম্প্রচারে আছে নতুন আয়োজন গান বাজ, আজকে মাত্র দ্বিতীয় এপিসোড, এবং আজকের এপিসোডে আমাদের সাথে আছেন মিজান ভাই এবং হিমেল ভাই ফ্রম মিজান অ্যান্ড ব্রাদার্স MNB থেকে। আচ্ছা, ফরহাদ মিনার লিখেছেন, মিজান ভাই আপনার নিউ ইয়র্কে শো করার কোনো পরিকল্পনা আছে কিনা, জানালে ভালো হতো। আসলে আমার তো কোনো পরিকল্পনাই নেই কোথায় কি করব না, মানে বিশেষ করে শোয়ের ব্যাপারে। এখন তোমরা যদি আমন্ত্রণ করে নিয়ে যাও সেক্ষেত্রে তো আমার কোনো আপত্তি থাকার কথা নয়। কেন নয়, তাই না? বিষয়টা এমন আর কি। তাহলে আপনি ব্যবস্থা করতে পারেন কিন্তু, ফরহাদ মিনার, মানে ওনার কিন্তু না বলেননি, তো আপনি যদি ব্যবস্থা করতে পারেন তাহলে কেন নয়, MNB কে নিয়ে যাবেন, রাইট? একদম উড়িয়ে দিয়ে আসবে একেবারে পুরো ওখানে, একদম কোনো সমস্যা নেই। উড়িয়ে নিয়ে যাবে, তারপর উড়িয়ে দিয়ে আবার আমরা উড়ে চলে আসবে। আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে, ওর ওখানে আমরা নেমে উড়িয়ে দিয়ে চলে আসবো। ফ্যান্টাস্টিক। ওকে, মোহাম্মদ মাহবুব লিখেছেন, এগিয়ে যাচ্ছে প্রথম আলো, সারা বিশ্বে আমরা সকল প্রবাসীরা আছি সবসময়। অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকবার জন্য। আপনাদের জন্যই কিন্তু প্রথম আলো সবসময় আপনাদের সাথে থাকছে, আপনাদের জন্যই এরকম নতুন আয়োজন। সো প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবসময় নজর রাখবেন, আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন আয়োজন থাকছে। সেখানে নিউজ তো সবসময় থাকছেই, প্রথম আলো আপনাদের জন্যই নিউজ করছে, আপনাদের জন্যই কন্টেন্ট বানাচ্ছে, এবং আপনাদের জন্যই এগিয়ে যাচ্ছে। আপনাদের সাথে থাকলে আরও এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ। আর হামিম তালুকদার লিখেছেন, এক্সেলেন্ট। শরীফুল ইসলাম রিকোয়েস্ট করছেন, ব্রো অভিমান গানটা হবে নাকি? শরীফ ইসলাম, আচ্ছা, যতটুকু মানে আপাতত এই মুহূর্তে মনে আছে, মানে আচ্ছা ঠিক আছে। আসলে শরীফ তুমি বুঝতে পারছো আমরা একেবারে উইদাউট প্রিপারেশন ছাড়া চলে এসেছি। প্রথম আলো একটা ডাক দিয়েছে, আমরা দৌড়ে চলে এসেছি, বিশেষ করে, ঠিক আছে, ঈদের মধ্যে। হ্যাঁ ঈদের মধ্যে। আর একেবারেই প্রিপারেশন ছাড়া, অসুবিধা নেই, যতটুকু সম্ভব গাচ্ছি আমরা। অভিমান গানটা গাই, হ্যাঁ জি, শুনতে থাকি। রাতগুলো জ্বালে না আলো, ধূসর ধূসর মেঘে ঢাকা প্রিয় দিন, আগুন বুকেও ভালো আছি, অভিমান অভিমান বাড়ায় শুধুই দিন। রাতগুলো জ্বালে না আলো, ধূসর ধূসর মেঘে ঢাকা প্রিয় দিন, আগুন বুকেও ভালোবাসি, অভিমান অভিমান বাড়ায় শুধুই ঋণ। মোমের আছে জ্বলছে সময়, স্লিপিং পিলের রাতে নেই ছুটি, সুখের আচ্ছা বুঝিনি। ভুল ভুল আকুতির লেখা চিঠি, রাত ছাড়া অন্ধকার, দিনেও নেই আলো, এখানে আমি একা, তবু আছি খুব ভালো। রাত ছাড়া অন্ধকার, দিনেও নেই আলো, এখানে আমি একা, তবু আছি খুব ভালো। মিছে কিছু বেতা ভিজে একা, তোমার স্মৃতি জমে ধুলো, বোবা অভিমানে ভুল কারণে করে গেলে এলোমেলো রাত জাগা, জোনাক জানে রুমাল শুকায় জল কত, মনে গড়া শত অভিযোগ
আলো, এখানে আমি একা তবু আছি খুব ভালো। রাত ছাড়া অন্ধকার, দিনেও নেই আলো, এখানে আমি একা তবু আছি খুব ভালো। রাত জাগা অন্ধকার, এখানে আমরা একা নই, তাই বলে আছি খুব ভালো। মিজান ব্রাদার্স থেকে মিজান ভাই এবং হিউল ভাই আছে, তাই বলে অনেক অনেক ভালো আছি। এই মুহূর্তে তোমাকে নিয়ে যারা সেটে আছে ওরা সবাইকে নিয়ে, প্রথম আলোকে নিয়ে, জি। এবং যারা এখন লাইভে দেখছে আমাদেরকে, আর সবাইকে নিয়ে আমরা ভালো আছি, একদম অনেক ভালো আছি। ঈদ জামান ইভান লিখেছেন, ঈদ মুবারক ভাই, আই এম ইভান ফ্রম ইউকে, দিস ইজ রিয়েলি নাইস টু সি ইউ। ও থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ঈদ মোবারক তোমাকে। ইয়েস, আর মাসুম বিল্লাহ ঈদ মুবারক জানিয়েছেন, জামান ইভানও ঈদ মুবারক জানিয়েছেন, সবাইকে ঈদ মুবারক। মাহবুব বলছেন ধন্যবাদ। মাইনুল ইসলাম শুনছেন টোকিও থেকে, সো অনেক জায়গা থেকে অনেক বন্ধুরাই শুনছে। পাপড়ি হয়ে গেছে, কামানশিস বড়ুয়া, হোপফুলি আপনি পেয়েছেন। আর এছাড়া নাহিদ লিখেছেন ইয়েস ইয়েস, আচ্ছা পাপড়ির একটা লাইন লিখে দিয়েছেন। আর রাশেদ হাসান রাশেদ বলছেন থ্যাঙ্কস ভাই পাপড়ির জন্য। ওকে, মিজান ভাই, গলার রেওয়াজ মানে আপনি এতদিন ধরে গেয়ে আসছেন, হ্যাঁ, রক তো করছিলেনই, এই দেখা যায় যে নিয়মিত রক গান গেতে গেতে হাই পিচ এবং যেহেতু যে কিছু জায়গায় ডিস্টরশন থাকে, স্ক্রিম করতে হয়, সেগুলো রাখার পর গলা মেনটেন করা। আমরা জানি যে আপনি গাজলও খুব পছন্দ করেন গেতে, আমরা শুনে খুব আনন্দও পাই। গলা মেনটেন রেগুলার রেওয়াজ করা হয় কিনা? হ্যাঁ হয়। কি করেন, কিভাবে মেনটেন করেন, একটু সিক্রেটটা যদি আপনার ফ্যানদের জন্য বলতেন। আসলে সকালে উঠে একটু রেওয়াজ করি আর কি, মানে যতটুকু ভালো লাগে, যত সময় ভালো লাগে। আচ্ছা, অ্যাকোস্টিক গিটার হাতে নিয়ে বা Acoustic guitar হারমোনিয়াম? আর ওই তানপুরা। হ্যাঁ, যদিও এটা অ্যাকোস্টিক না, কারণ এখন তারপরে তো অ্যাপস পাওয়া যায়, সো এত খাটাখাটনি, মানে এখন যেহেতু সবাই ডিজিটাল হয়ে গেছে, আমি কেন অ্যানালগ থাকবো, তাই না, বুঝতে হবে। হ্যাঁ, আমি অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি, তারপরে যেভাবে ভালো মানে সুবিধা হয় ওইভাবে করে নিই আর কি। ওকে, তারপরে ওটার সাথে গিটারটা নিয়ে একসঙ্গে করি, এই যতক্ষণ ভালো লাগে 1 ঘন্টা 2 ঘন্টা করি। আবার অনেক দিন বসা হয় না ঠিক। আচ্ছা, ওকে, কি মানে রেগুলার বসা হয় না, তবে বসা হয়, একদম বসা হয় না তা না। যখন করি তখন খুব সিনসিয়ারলি করি, খুব ডেডিকেটলি করি আর কি। আচ্ছা, আর মিজান এন্ড ব্রাদার্স এর কত রেগুলারলি জ্যামিং করা হয় বা প্র্যাকটিস করা হয়? আমরা তো মানে 1 বছর, আমাদের ব্যান্ডের বয়স প্রায় 2 বছর হতে যাচ্ছে হিমেল। জি, হ্যাঁ, তো মাশাআল্লাহ আমাদের যারা মিউজিশিয়ান আছে সবাই খুবই ডেডিকেটেড মিউজিশিয়ান আমি বলবো। আমি যেহেতু ওদের খুব কাছ থেকে দেখি, জি, মিউজিকের প্রতি অনেক ওরা মানে অন্যরকম আর কি, মানে বেশি সিরিয়াস, ভালো এটা আহমেদ। তো এখন ওরা বেশ আগে 1 বছর 2 বছর, মানে 2 বছর আগে যখন আমরা শুরু করেছিলাম, আমাদের ব্যান্ডটা কিন্তু এখন ওই অবস্থানে নেই। জি, আমরা চেষ্টা করি মানে প্র্যাকটিসটা রেগুলার রাখার জন্য। এখন আমরা মাশাআল্লাহ অনেক স্কিলড একটা ব্যান্ড বলে একটু বলতে পারবো। অফকোর্স। আমরা আজকে আর কয়টা গান শুনবো? আজকে এই আর 1-2টা গিয়ে মানে, আচ্ছা, ছাড়তে তো চাই না, তারপর ঠিক আছে, আরেকটা গান শুনে ফেলি তাহলে আমরা। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা গান গাই, এটা হচ্ছে আসলে আজকে যে গানগুলো বিশেষ করে গাইলাম পাপড়িটা বাদে, এগুলো সব আমার সলো প্রজেক্টের আর কি জি, গান আর কি। আর এমএনবির ট্র্যাক তো সামনে রিলিজ হচ্ছেই, খুব তাড়াতাড়ি আমরা একটু সময় বুঝিয়ে রিলিজ করে দিব। এটা যারা আমাদের ফ্যান্স আছে, হতাশ হওয়ার কিছু নেই, আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ এতটুকু আমার প্রতি বিশ্বাস রেখো যে আমরা ভালো কিছু নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। অবশ্যই, এবং তারা নিয়মিত যুক্ত থাকতে পারে মিজান ব্রাদার্সের ফেসবুক পেজে, তাহলে হ্যাঁ, আর যারা আছে আমাদের সাথে সংযুক্ত থেকে, আমাদের পেজ তো আছেই মিজান ব্রাদার্স এমএনবি। হ্যাঁ, তো ওখানে আপডেট তো দেওয়াই থাকবে সবকিছু। এনিওয়ে, আমরা নেক্সট একটা গানে যাই। আমার এটা অনেক পছন্দের গান, তুমি বৃষ্টি হয়ে যাও, ইস্তিয়াকের লেখা, আর শশী শামস ওর সুর করা, আমার গাওয়া হচ্ছে আমার, ও শশী শামস সুর এবং কম্পোজিশন ওর করা। ও ভেরি নাইস একটা ট্যালেন্ট মিউজিশিয়ান, আমার খুব ভালো লেগেছে। আসলে আমি আরেকটু বলি, ইদানিং আমি কিছু মানে আমার পরের জেনারেশন যারা আর কি, ওদের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, কিছু কাজ করেছি অলরেডি, তার মধ্যে এই যে বৃষ্টি গানটা, রোদ্দুর, হ্যাঁ রোদ্দুর গানটা, তারপরে কেনই চলে যাও,
হ্যাঁ, এগুলো ওদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। ওরা সত্যি প্রত্যেকেই অনেক ট্যালেন্ট মিউজিশিয়ান আমার কাছে মনে হয়েছে, খুব ভালো লেগেছে না সবার আসলে সাথে কাজ করে। প্রত্যেকটা গানের সুরও অনেক সুন্দর, কম্পোজিশন অনেক সুন্দর এবং আপনার গলায় মানিয়েছেও বেশ। হ্যাঁ, তো এইটা এটা ওই যেমন শশী সাঁঝ বললাম, ওর সাথে আমার ওই প্রথম দেখার পরেই কাজের কাজ হলো, তারপরে এই গানের লিরিক্সটা ওকে দিলাম, ও সুর করে কম্পোজিশন করে আমাকে দিল, আমি গিয়ে দিলাম। তো এই তো আর কি। মনে হচ্ছে যে কোনো ব্যাপার না। কিন্তু ওকে আমার চরম ভালো লেগেছে আসলে, ওর কম্পোজিশন, এই সুরটা বিশেষ করে বৃষ্টি হয়ে যাও। আমরা গানটা করি, শুনতে থাকি। তোমার জন্যে অবুঝ কৈশোর হাহাকার করে বুকে, বেপরোয়া এক চেনা তরুণ অনুনয়ে পড়ে ঝুঁকে, যৌবন হয়ে ফেরার কাঁধে বিষণ্ণতার ভার। আহা আহা, ঘড়ি কাটার সময় জুড়ে তোমার কাছে হার। আহা আহা, তুমি বৃষ্টি হয়ে যাও, আমি ভিজব তোমার মুষলধারে। তুমি রাত্রি হয়ে যাও, আমি মিশব তোমার একা আধারে। তুমি বৃষ্টি হয়ে যাও। ওহো, তোমার সাথে আমার কথা তাই ধূম্র ধূসর ভাষায়, হঠাৎ কখন রৌদ্র দিনে ভেতর জুড়ে বর্ষা নামায় ভেজা সময়, আর দোসুরে নিস্তব্ধতার সংজ্ঞা ভাষা দিয়ে তোমায় ছোঁয়ার অবিরাম প্রলাপ, যৌবন হয়ে ফেরার কাঁধে বিষণ্ণতার ভার। আহা আহা, ঘড়ির কাটার সময় জুড়ে তোমার কাছে হার। আহা আহা, তুমি বৃষ্টি হয়ে যাও, আমি ভিজব তোমার মুষলধারে। তুমি রাত্রি হয়ে যাও। ওহো, ফ্যান্টাস্টিক। প্রথম আলোর ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক লাইভে আছি অনুষ্ঠান গানবাজ নিয়ে। গানবাজে আমাদের সাথে আজকের অতিথি হচ্ছেন মিজান ভাই এবং হিমেল ভাই, মিজান অ্যান্ড ব্রাদার্স থেকে। আমরা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি, একটু মিজান অ্যান্ড ব্রাদার্সের ফিউচার প্ল্যানস নিয়ে জানতে চাই। ফিউচার প্ল্যানস কি, আসলে আমরা তো বেসিক্যালি মানে মিউজিকটা করছি সোল, মানে একদম ফ্রম হার্ট থেকে আর কি। সবাই চেষ্টা করে
আমিও তার ব্যতিক্রম কিছু না। তো শুধু ভালো ভালো মিউজিক করার ইচ্ছা আর কি, ফিউচার প্ল্যান এছাড়া আর কি। আচ্ছা, শুধু ভালো ভালো সৃষ্টি তৈরি মানে করা আর কি। কোনো অ্যালবাম আকারে রিলিজ করছেন? অ্যালবাম তো অ্যাকচুয়ালি সেই যুক্ত চলে গেছে, এখন তো একটা একটা করে কন্টেন্ট আসে। তো এভাবেই চালিয়ে যেতে চাই আর কি যতদিন আছি। হ্যাঁ, চেষ্টা থাকবে সব থেকে বেস্ট জিনিসটা ক্রিয়েট করার আর কি। আপনার প্রচুর ফ্যান্সদের থেকে প্রচুর কমেন্ট এসেছে, এমন কিছু কমেন্ট যে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স অফ দ্য কান্ট্রি, এগিয়ে যান, আপনাকে অনেক ভালোবাসে। আমি কি বলবো আসলে, তোমার মানে ওদের দোয়া আছে বিধাই তো আমি আছি, না হলে তো কবেই হারিয়ে যেতাম। বিষয়টা এমনই, আমাদের ভালোবাসা দোয়া এটা নিয়েই তো বেঁচে আছি, বিষয়টা অবশ্যই, তাই না? আর এটা আমার জন্য খুব দরকার আমি মনে করি। জি, আমরা আপনাকে অনেক ভালোবাসি এবং ধন্যবাদ আমাদেরকে সুন্দর সুন্দর কিছু গান উপহার দেওয়ার জন্য, এবং সামনে আসলে আমরা আরো অপেক্ষা করব আরো কিছু, ইনশাআল্লাহ। আমার সবসময় চেষ্টা থাকবে সবার জন্য। জি, আমরা তাহলে কি আজকে শেষ গান? হ্যাঁ, শেষ গানটা কোন গানটা শুনছি? একটা পছন্দের গান আছে আজকে যারা এই মুহূর্তে আছে লাইভে, আমি আই থিঙ্ক যে ওদের সবাই ভালো লাগবে। আর সবাইকে মানে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে, মিজান ব্রাদার্সের পক্ষ থেকে। আমার মেম্বার যেহেতু সবাই আসতে পারেনি, তো ওদেরটাও আমার বলে দিলাম আমার পক্ষ থেকে। আর প্রথম আলোকে অনেক বড় একটা ধন্যবাদ যে এত নাইসলি একটা আয়োজন করবার জন্য। জি, আপন পর এই গানটা আমি গিয়েছিলাম সেই ছোটবেলায়। আমরা গানটাতে যাওয়ার আগে, মিজান ভাই একটু গানটাতে যাওয়ার আগে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি গানবাজের আজকের এই এপিসোডের, যেটা দ্বিতীয় এপিসোড। মিজানুর ব্রাদার্স থেকে মিজান ভাই আছেন এবং হিমেল ভাই আছেন। শেষ গানে আমরা যাব, তার আগে সবাইকে জানিয়ে রাখতে চাই যে ঈদ উপলক্ষে আমাদের কিন্তু এই নতুন শোটা শুরু হয়ে গেছে। পরবর্তীতে আরও কিছু এপিসোড আসবে, আরও কিছু লাইভ হবে গানবাজ প্রথম আলোর ফেসবুক পেজ থেকে এক্সক্লুসিভলি। সো অবশ্যই চোখ রাখতে হবে প্রথম আলোর ফেসবুক পেজে, এবং এবিসি রেডিওর ফেসবুক পেজেও থাকতে হবে, কারণ এবিসি রেডিও এই আয়োজনটা রেডিও পার্টনার। সো আমাদের সাথেই থাকবেন, এবং আশা করি যে আপনাদের আরও কিছু পছন্দের এবং প্রিয় শিল্পীরা হয়তো এই গানবাজে থাকবে, লাইভ পারফর্ম করবে শুধুমাত্র আপনাদের জন্য। সবসময় আমাদের সাথেই থাকবেন। সবাইকে ঈদ মোবারক। ইয়েস মিজান ভাই, হ্যাঁ বিদায় নিয়ে নিলাম, কারণ আমরা এই গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায়। হ্যাঁ, গানটা আমিও বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। এই গানটার শুনতে শুনতে মোটামুটি এর মধ্যেই বিদায় নিয়ে নিই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আসি। যে দেখলাম তুমি চলে গেলে, বলে গেলে আমাকে প্রয়োজন নেই। মনে হলো সব যেন দুঃস্বপ্নের মতো, একই হয় সব শেষ এক কথাতে। কাল যে আপন ছিল আজ হলো পর, এ আশার খেলা ঘর বালুচর। হৃদয়ে যে টান এতকাল ছিল, নেই কেন নেই মন আমার। যে দেখলাম তুমি চলে গেলে, বলে গেলে আমাকে প্রয়োজন নেই। মনে হলো সব যেন দুঃস্বপ্নের মতো, একই হয় সব শেষ এক কথাতে। কালি যে আপন ছিল আজ হলো পর, এ আশার খেলা ঘর বালুচর। হৃদয়ে
প্রতিশ্রুতি কেন যে মানুষ দেয়, দেয়া কথা কেন যে ফিরিয়ে নেয়। হৃদয় আমার একলা আকাশের মতো মগ্ন মেঘেরই জাল বোনায়। একই তবে ভাগ্যের পরিহাস, হবে না জানি এ প্রেমের ইতিহাস। কাল যে আপন ছিল আজ হলো পর, এ আশার খেলা ঘর বালুচর। হৃদয়ে হৃদয়